আজ সকাল 11টায় কলেজ প্রাঙ্গণ যেন ইতিহাসের পাতায় ফিরে গেছে। সেখানে দাঁড়িয়েছিল বাংলা সাহিত্যের নবজাগরণের পুরোধা কবি মাইকেল মধুসূদন দত্ত। তার আবক্ষ মূর্তির সামনে সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজে আয়োজিত 202তম জন্মদিন অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা, প্রশাসনিক কর্মকর্তা সহ বিশিষ্ট অতিথিরা অংশ নেন। প্রথমে কলেজের অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ কবির মূর্তিতে মাল্যদান করেন। এরপর সাবরুম মহকুমা শাসক সুমন রক্ষিত, শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক ডক্টর দীপঙ্কর দেব, এলামনি অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম ত্রিপুরা এবং সহ সম্পাদক সজল নাথ সহ অন্যান্যরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। অনুষ্ঠানে বাংলা বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর কমল আচার্য কবির জীবন ও সাহিত্য কীর্তি নিয়ে আলোচনা করেন। তিনি মাইকেল মধুসূদন দত্তকে ঊনবিংশ শতাব্দীর এক অনন্য প্রতিভা হিসেবে উল্লেখ করে বলেন, মেঘনাদ বধ কাব্য এবং অমৃতাক্ষর ছন্দের প্রবর্তনের মাধ্যমে তিনি বাংলা কাব্যধারায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এছাড়া গৌতম ত্রিপুরা ও সজল নাথও আলোচনায় অংশ নেন। অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ বলেন, কলেজ তখনই প্রকৃত সার্থকতা লাভ করবে যখন শিক্ষক ও শিক্ষার্থীরা কবির আদর্শ ও জীবনচর্চা অনুসরণ করবে। উপস্থিত অতিথিরা ডক্টর সুদীপ গোস্বামী ও ডক্টর দীপঙ্কর দেব স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপনমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন অধ্যাপক অরূপ পাটারি। সার্বিকভাবে এই অনুষ্ঠান নতুন প্রজন্মকে মাইকেল মধুসূদন দত্তের জীবন, সাহিত্য ও আদর্শের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই শুনেছ মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে কি পরাক্রম উনার। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এসডিএম স্যার ছিলেন। স্যারকে ওই দিন সরস্বতী পুজোতে এসেছিলেন, এক কথাতেই স্যার এসছেন। এসডিপিও স্যারও আসার কথা ছিল, হসপিটাল থেকে শ্রমিক হাজরা স্যারও আসার কথা ছিল। অ্যাকচুয়ালি 27 তারিখে সিএম আসবেন, সেজন্য মানে ওদের ব্যস্ততা, সবাই আসতেন। যাই হোক, একটা গর্বের দিন, ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাদের কলেজ 1987-এ প্রতিষ্ঠিত হয়েছিল 24শে সেপ্টেম্বর। তো সেটা ছিল বয়েজ স্কুলে একটা ছোট্ট ঘরে। ছাত্র সংখ্যা প্রথম যে ছিল মানে এগুলি একটা মানে খুব মনে পড়ে কথাগুলি, কারণ কলেজে এখন দাঁড়িয়ে কথা বলছি। আমরা ভাগ্যবান যে 14 জন স্টুডেন্ট দিয়ে শুরু হয়েছিল, 32 জন স্টুডেন্ট ছিল, 14 জন মেয়ে ছিল। রম্বাই স্যার ছিলেন হেড প্রিন্সিপাল স্যার। তারপর এখানে যখন শিফট হয় তখন প্রথম নাম ছিল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সাবরুম। তারপর ধীরে ধীরে তার নাম পরিবর্তিত হয়, সনটা ঠিক মনে নেই, প্রায় 4 থেকে 7 মাস বোধ, 7 মাস পরে নাম হয়েছিল মাইকেল মধুসূদন দত্ত কলেজ। মহান একজন ব্যক্তিত্ব এবং কি অগাধ পাণ্ডিত্য উনার, মানে দুটো ভাগে ভাগ করতে পারি ওনাকে। একদিকে আমরা সবাই বলতে পারি উনি ইংরেজ, কিন্তু বাঙালি ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ভাবতে কেমন লাগে, কি মানে উনার আগ্রহটা তোমরা চিন্তা করো, অন্য ভাষার প্রতি তার আকর্ষণ, উনি বাংলা ভুলে গেছেন অন্যদের সঙ্গে, মানে ও ইংরেজি সাহিত্য চর্চা করতে গিয়ে। তোমরা মানে আমরা ভাগ্যবান বলতে গেলে, আমরা স্বাধীন ভারতে দাঁড়িয়ে কথা বলছি। হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমরা সব পেয়েছি, তাকে গুছিয়ে রাখতে চেষ্টা করছি। আজকে 203 বছরের মাথায় এখনো উনাকে নিয়ে এত চর্চা, এবং আমার কাছে মানে আমাদের সময় হয় না, এত ব্যস্ততা। আমার কাছে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা মেল চিঠি এসেছিল যে ওরা একটা কমিটি আছে ওদের, এটা মাইকেল মধুসূদন দত্ত মানে উনার নামে যেই কলেজগুলি আছে ওরা আসতে চায়, ওরা ফ্রি একটা 1 ডে বা 2 ডে সেমিনার করবে। শুধু ওরা কোথায় থাকবে এই জিনিসটা বলা।